Hello everyone. Here I am Ishita from IELTSburg. Today we'll talk about the IELTS overview. আসলে আমাদের এই চ্যানেলটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের IELTS লার্নিং এর একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা বেসিক IELTS থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। যার জন্য ফার্স্টলি আমরা হচ্ছে IELTS ওভারভিউ দিয়ে স্টার্ট করছি। যারা হচ্ছে কিছুই জানে না IELTS সম্পর্কে, তারাও যেন একটি বেসিক আইডিয়া পেয়ে থাকে, যার জন্য এই ভিডিওটি করা। ফার্স্টেই প্রশ্ন আসে হোয়াট ইজ IELTS? IELTS মানে আসলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তার মানে হচ্ছে এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং অর্থাৎ প্রফিসিয়েন্সি টেস্টের একটি মাধ্যম, যা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তারপরে যে প্রশ্নটি আসে যে টাইপস অফ IELTS। আসলে IELTS মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে একাডেমিক and another one is GT or known by general training। এখন কথা হচ্ছে কারা হচ্ছে একাডেমিক IELTS দিবে আর কারা হচ্ছে জেনারেল ট্রেনিং দিবে। ফার্স্টেই হচ্ছে যারা হচ্ছে পড়াশোনার খাতে হচ্ছে বাইরে যেতে চাচ্ছে, তারাই শুধুমাত্র হচ্ছে IELTS একাডেমিকটি দিবে, এবং যারা কাজের পারপাসে দেশের বাইরে যেতে যাচ্ছে তারা হচ্ছে GT এক্সাম বা জেনারেল ট্রেনিং দিয়ে যাবে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই, কোনো একটি স্টুডেন্ট মনে করেন ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্সের জন্য দেশের বাইরে যেতে যাচ্ছে, তাহলে সে একাডেমিক IELTS কোর্সটি করবে। এবং কেউ যদি কোনো একটা কাজের পারপাসে লাইক অনেকেই হচ্ছে শেফ কোর্সের জন্য দেশের বাইরে যেতে চায় বা অন্য কোনো কোর্সের জন্য, তার হচ্ছে জেনারেল ট্রেনিং যেই এক্সাম আছে সেটি দিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নেবে। তারপরে আসে যে IELTS এর মডিউল কি টাইপের প্রশ্ন আসে। ফার্স্টে হচ্ছে IELTS এর মডিউল হচ্ছে 4টি: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। ফার্স্টের যে 3টি মডিউল লাইক লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 3টি এক্সামই হচ্ছে একই দিনে হয়ে থাকে, এবং স্পিকিং এক্সামটি মূল এক্সামের আগে বা পরে যে কোনো একটি, আগের দিন বা পরের দিন হবে এরকম কিছু না, আগে বা পরের যে কোনো একটি ডেট ওর ফিক্সড করে দিয়ে থাকবে, ওই দিনে আপনাকে গিয়ে হচ্ছে এক্সামটি পরীক্ষা দিতে হবে। আর এটি হচ্ছে স্পিকিং এক্সামটি ফেস টু ফেস বা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু আপনাকে রিকগনাইজ ব্রিটিশ কাউন্সিলের যে অফিস থাকে আপনার পার্শ্ববর্তী, ওইখানে গিয়ে আপনাকে হচ্ছে এক্সাম দিতে হবে। তারপরে আসে যে কত টেস্ট ফি আসে বা ভ্যালিডিটি কত দিনের থাকে। বর্তমানে বাংলাদেশে আসলে যারা হচ্ছে IELTS স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে থাকছে, তাদের জন্য হচ্ছে 24,950 টাকা ফি নেওয়া হচ্ছে, এবং যারা হচ্ছে EQBI টেস্ট দিয়ে থাকে তারা হচ্ছে 27,450 দিয়ে রেজিস্ট্রেশন করছে। আর মেয়াদ থাকে হচ্ছে 2 বছর, যে দিন থেকে আপনি এক্সামটি দিয়েছেন ওই দিন থেকে নেক্সট 2 বছরের জন্য এই ভ্যালিডিটি থাকে। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে EQBI IELTS আবার কি? আসলে EQBI IELTS হচ্ছে ইউকেতে অ্যাপ্রুভ করা হয় মেনলি, যারা হচ্ছে শুধুমাত্র ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের জন্য EQBI IELTS দেওয়াটা অনেক ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি, বিশেষ করে ফাউন্ডেশন কোর্সের জন্য ইউকেতে। কিন্তু যারা হচ্ছে মাস্টার্স কোর্সের জন্য বা অ্যাডভান্স লেভেলের কোর্সের জন্য বাইরে ইউকেতে যেতে যাচ্ছে, তাদের IELTS স্ট্যান্ডার্ড দিয়ে যেতে পারে। তো IELTS স্ট্যান্ডার্ড দিয়ে মোটামুটি সব দেশেই অ্যাপ্লাই করা যায়, আর ইউকেতেও করা যায় মাস্টার্স কোর্স বা অ্যাডভান্স লেভেলের কোর্সের জন্য। আর কিছু কোর্স আছে যেগুলো কিছু ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে ইউকেবিআই চেয়ে থাকে, ওগুলোর জন্য ইউকেবিআই দিতে হয়। তো এই ছিল আজকের জন্য। আগামীতে আই থিঙ্ক আমরা এক একটা মডিউল নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব, যেখানে হচ্ছে ব্রিফলি আমরা বলবো যে হচ্ছে কোন মডিউলে কিভাবে কি প্রশ্ন আসে, কোয়েশ্চেন টাইপ, দেন হচ্ছে কয়টি প্রশ্ন আসে, কিভাবে কি অ্যান্সার করবো, কিছু টেকনিক আলোচনা করব। তো আশা থাকবে যে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা একটু একটু করে আমরা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে 2টি বা 3টি ভিডিও আপলোড করার জন্য। ওকে, আজকের জন্য এতটুকুই।